রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। বৃষ্টি কমে যাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সংসদ সদস্যরা। বিস্তারিত ফাতেমা জান্নাত মোমোর রিপোর্ট। বানের পানি নামার পর রাঙ্গামাটির বিভিন্ন গ্রামে বসতঘর, কৃষি জমি, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বন্যার তাণ্ডবে অনেকের ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, আবার অনেকের ঘরে এখনো পানি ও কাদা জমে থাকায় তা বসবাসের অনুপযোগী হয়ে আছে। ঘরবাড়ি মেরামতে সরকারের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। বন্যায় আমাদের বাড়িটা ভেঙে গেছে, আমরা খুব কষ্টে আছি। বন্যায় আমার রাস্তাটা ভেঙে গেছে, মানে দ্রুত করে দিলে খুব ভালো হবে। বন্যাতে আমার ঘর বাড়ির অবস্থা দেখেন, ঘরটা ভেঙে গেছে। আমি ছেলে সন্তান নিয়ে এখন থাকার জায়গা নাই। ফাঁদেতে কষ্ট হয়, আসতে সময় কষ্ট হয়। আর এই দোকান নষ্ট হয়ে গেছে, এই যে আমার এটা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সংসদ সদস্য। এখানে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এগুলো আমাদের কিন্তু এখানে বেড়িবাঁধ দেওয়া দরকার আছে। পানি সম্পদ মন্ত্রণালয় দেখাশোনা করবে। আর বাকি হচ্ছে এখানে অনেক ক্ষতিগ্রস্ত, পানির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত দোকানপাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলো অ্যাসেসমেন্ট করতেছি যে যা সুবিধা মতো। যেমন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে দোকানপাট, এদের আমরা একটু সহানুভূতির সাথে বিবেচনা করবো। আর যেগুলো বাসাবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আমরা পর্যালোচনা করে এগুলোকে যতটুকু সম্ভব সরকার কিন্তু সহযোগিতা করবে। বানভাসীদের সব ধরনের সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙ্গামাটি।